আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো প্রথমেই দেখুন বেগুন দিয়ে রুই মাছ, আর নিয়েছি বড় সাইজের একটি কাতলা মাছের মাথা, আর সাথে নিয়েছি মুরগির মাংস। তো বন্ধুরা, আজ শুরু করব খাওয়া। তো দেখুন প্রথমেই টমেটো দিয়ে শুরু করলাম, খুব সুন্দরভাবে গোল গোল পিস করে কেটে নিয়েছিলাম। তো বন্ধুরা সাথে থাকুন। এবার প্রথমেই বেগুনি তরকারিটা নিয়ে নেব। তো চামচ দিয়ে এক সাইড থেকেই নিয়ে নিচ্ছি, কারণ পুরোটা নিজে খেতে পারবো না, এই জন্য অপচয় করব না। প্রথমেই বেগুন এবং সাথে কয় পিস কুমড়ার বড়ি নিয়ে নিলাম। তো বেগুনটা অনেক সুন্দর হয়েছিল, আর আমার মায়ের হাতের রান্না অনেক সুস্বাদু হয়। তো দেখুন অনেক সুন্দরভাবেই রান্না করছিল। তো প্রচুর পরিমাণে খেতে হবে, তো তার জন্য কন্টিনিউ ভালো ভালো বাজার করতে হবে। তো যতটুকু সামর্থ্য আছে ততটুকু চেষ্টা করি সৎভাবে জীবনযাপন করার, এই আর কি। তো বন্ধুরা এবার নিয়ে নেব সেই বিগ সাইজের কাতলা মাছের মাথাটা। দেখুন আমার এক হাতে ধরে না বন্ধুরা, দেখুন একটু চেক করে দেখলাম আসলে মাছটা কতটুকু কী রান্না হলো। গুড, এই আর কি। তো এই মাছটা আমি নিজেই ধরছিলাম, আমাদের এখানে বন্যার পানিতে অনেকের ঘের ভেসে গেছিলো। তো তখন খালে যে জাল খেপায়ে তারপরে এটা ধরছিলাম, মানে খেপড়া জাল দিয়ে ধরছিলাম এই মাছটা। তো এইভাবে অনেকদিন রেখে দিয়েছিলাম, অনেক দিন ধরে ভাবছিলাম একটা ভিডিও করব। তো আজ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে সেই আমার কাঙ্ক্ষিত বড় কাতলা মাছের মাথা নিয়ে। তো খাওয়ার সময় অনেক কথা বলি না, যার জন্য ভয়েস দিচ্ছে, এই আর কি। তো অনেক সুস্বাদু হয়েছিল, আর এই মাছটা আমি নিজেই রান্না করছিলাম। তো রান্নার ভিডিওটা আপনারা দেখছিলেন, এর আগের যে ভিডিওটা দিয়েছিলাম ওইটাই আমার রান্নার ভিডিও ছিল। আর বেশিরভাগ সময় আমি নিজেই রান্না করি, কারণ রান্না করতে আমার অনেক ভালো লাগে। মানে রান্না তো একটা আর্ট, যেটা বললেই হয়, কারণ প্রফেশনভাবে ওইভাবে রান্না করা হয় না। মাঝে মধ্যে যখন শখ হয় তখন নিজেই রান্না করি। তো বন্ধুরা অনেক মজা করেই খাচ্ছিলাম। তো আপনার ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে কতটা তৃপ্তি সহকারে আমি খাচ্ছি। তো অনেকে কিন্তু খাওয়া পছন্দ করে আবার করে না, আমি কিন্তু খাওয়া পছন্দ করি, প্রচুর খেতে পারি। তো এটা আমার একটা মানে অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছে। তো আমিও অলরেডি অনেক এই 3-4 মাসে আমার ওয়েট প্রায় 14 কেজির মতন বেড়ে গেছে। তো এই শুধু খাওয়ার জন্যই। আর আলসেমিতে অনেক আগে ফুটবল খেলতাম, তো তখন তো একটা ডায়েট কন্ট্রোলেই থাকতো, কিন্তু এখন আর সেটা আর নাই। এখন যেহেতু অফিসিয়ালি চাকরি করি, তো এখন বসা চাকরি, বেশিরভাগ সময়ই বসে থাকি, তো এই কারণে নিজের ওয়েটটা বেড়ে গেছে, এই আর কি। তো বন্ধুরা বিষয় হচ্ছে খেতে গেলে কিন্তু রুচি লাগে, তো আমার সেই রুচিটা পর্যাপ্ত পরিমাণে আছে। আমি কখনো না বলি না, অন্তত খাওয়া নিয়ে আমি কিন্তু প্রচুর পরিমাণ খেতে পারি বন্ধুরা। তো দেখুন কিভাবে পুরো মাথাটাই শেষ করে ফেললাম। আমার খাওয়া জিনিসটা মানে কি বলবো বন্ধুরা, এটা বলে বোঝাইতে পারবো না। কেউ যদি একসময় দাওয়াত করেন তো দেখাবো কিভাবে খেতে হয়। প্রচুর পরিমাণে খেতে পারি আমি কিন্তু বন্ধুরা। তো এই পর্যায়ে আমার কিন্তু মাছের মাথাটাই প্রায় শেষ করে ফেলছি আমি খেয়ে। তো এখানে কারণ এটা অনেক লং ভিডিও হয়ে যায়, যার জন্য একটু শর্ট করে দিয়েছিলাম। শর্ট না হলে এটা আবার আপনার ভিডিওটা আপলোড করতে পারবো না, এই জন্য অনেক শর্ট করছে এবং কি স্পিডও বাড়িয়ে দিয়েছিলাম এই ভিডিওটা। তো বন্ধুরা দেখুন আমার কিন্তু এখানে ভাতও প্রায় খাওয়া শেষ এবং কি মাছও কিন্তু প্রায় খাওয়া শেষ। এখন শুধু অবশিষ্ট আছে মাছের মাথার যে কাঁটাগুলো থাকে, সেই কাঁটাগুলো। তো এইগুলো আমার খেতে অনেক ভালো লাগে। আপনারা হয়তো বা বলতে পারেন যে এটা কেন খাচ্ছেন বা কি,
মানে এটা আমার খেতে অনেক ভালোই লাগে, কাঁটাগুলো চাবিয়ে চাবিয়ে, বিশেষ করে কাঁটা, তারপরে হাড্ডি, এগুলো চাবাতে খুব ভালো লাগে। যাদের দাঁত জোর নাই, দাঁত নাই, তারা এগুলো অপছন্দ করে। তো আমি কিন্তু পর্যাপ্ত পরিমাণে এইসব খাই। তো বন্ধুরা, এবার আমি নিয়ে নেব লেগ পিস। তো এটাও আমার নিজের হাতেই রান্না করা। আমি বেশিরভাগ সময় নিজেই রান্না করি, এই কথা তো আর বারবার বলতে হয় না। তো বন্ধুরা দেখুন কিভাবে খেতে হয়, কত প্রকারের খাওয়া যায় সবই জানি, কিন্তু মাঝে মধ্যে ট্রাই করি, আবার করি না। মানে সব সময় তো আর খেতে ভালো লাগে না। তো এই আর কি বন্ধুরা। তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি ফলো এবং শেয়ার দিয়ে যাবেন। তো আশা করি সামনে অনেক আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।